আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরও একবার চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। সেটা হচ্ছে জিহাদ ঘোষণা, ইসলামের পক্ষে জিহাদ করা। বাংলাদেশে দেখতে পেলাম কিছু মানুষ আজকে সকালবেলা মিছিল করলো, প্রতিবাদ করলো, একসঙ্গে সমাবেশ করলো। দিন শেষে গিয়ে একটি প্রতিষ্ঠান ভাঙচুর করলো এবং সেই প্রতিষ্ঠানে যা মালামাল ছিল সেগুলো লুটপাট করে নিয়ে গেল। আমার প্রশ্নটা এখানেই যে জিহাদ মানে কি? জিহাদ ইসলাম কি বলেছে যে তুমি তুমি যাকে পছন্দ করো না তো তাকে তুমি আঘাত করো এবং আর মারো, কাটো? এটা তো বলেন ইসলাম কখনো। তুমি পারতে, আমাদের দেশের মানুষ পারতো যে এই প্রোডাক্টটা একটি দেশের প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমরা বর্জন করলাম, শেষ। আপনি যদি না ক্রয় করেন সেই প্রতিষ্ঠানটা আস্তে আস্তে আপনার দেশ থেকে উঠে যাবে। এটাই প্রতিবাদ। আপনি কি বলবো, 1000-2000 টাকা দামের একটি জুতার লোভ সামলাতে পারলেন না, আপনি কিভাবে ইসলামের পক্ষে জিহাদ ঘোষণা করবেন? আমার তো মানে আসে না। এটা কি ধরনের জিহাদ হয় যে আপনি গেলেন একটি প্রতিষ্ঠানের প্রোডাক্ট বর্জন করতে, সেখানে গিয়ে কয়েক হাজার মানুষ গেলেন, সেখানে গিয়ে সেই প্রোডাক্টটা লুটপাট করে নিয়ে গেলেন। লুটপাট করলেন তো ভালো কথা, আপনার জিহাদ মানে বর্জন কীভাবে করলেন? আপনি সেই প্রোডাক্টটা তো লুটপাট করে নিয়ে গেলেন এবং পরবর্তীতে সেই প্রোডাক্টটা আপনি ব্যবহার করবেন। তাহলে এখানে বর্জনটা করা কোথায়? আমার মাথায় আসে না এটা। এখানে আপনারা বর্জন কোথায় করলেন? এখানে তো সেম প্রোডাক্টটাই আপনারা ব্যবহার করবেন। তাহলে ক্ষতিটা করলেন কি? যে আপনি সারা বিশ্বকে দেখালেন যে বাংলাদেশ একটি উগ্রপন্থী দেশ, উগ্রবাদী দেশ। এখানে ইসলামের নামে অরাজকতা চলছে। এটা এদেশে এখনও শান্তি ফিরে আসেনি, প্রশাসনিক কোনো কাজ করছে না। আমি আশা করব এখানে আমাদের পুলিশ প্রশাসনকে অবশ্যই কঠোর হস্তে এটা নিয়ে কাজ করা উচিত এবং ভিডিও ফুটেজ দেখে যারা এই লুটপাটের সঙ্গে জড়িত অবশ্যই তাদের আইনের আওতায় আনা উচিত। এবং পরিষ্কারভাবে কিছু ভিডিও দেখা গেছে যেখানে কিছু মানুষের ফেস একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এখানে তাদেরকে ধরা হোক এবং তাদেরকে জিজ্ঞাসা করা হোক যে কারা ইন্ধন দিল। অবশ্যই এটার পিছনে কোনো একটা রহস্য লুকায় আছে, যেটা সাধারণ মানুষ জানে না। সাধারণ আমরা যারা চিন্তা করছি যে ইসলামের পক্ষে যারা ছিল তারাই এটা হট্টগোল করলো, মিছিল করলো, মিটিং করলো, দিন শেষে গিয়ে লুটপাট করে নিয়ে চলে গেল। এটাই প্রচার হবে, কিন্তু এক শ্রেণীর মানুষ কিন্তু এটাই প্রচার করবে যে বাংলাদেশে ইসলামের নামে যা হচ্ছে সেটা আসলে ইসলাম না, এটা আসলে আইনের প্রতি কারো কোনো শ্রদ্ধা নেই, আইন প্রয়োগ হচ্ছে না এদেশে কোনো বিচার বিভাগ এখনও সচ্ছল না, আইন বিভাগ এখনও সক্রিয় না। এটাই প্রমাণ করতে চাচ্ছে এক শ্রেণীর মানুষ। আমি অবশ্যই আশা করব এটা নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করবেন এবং রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করবেন এবং রাষ্ট্রের প্রধান এটা দেখবেন অবশ্যই। কেননা এটার সঙ্গে বাংলাদেশ জড়িত, বাংলাদেশের প্রশাসন জড়িত। এটা গুগল অবশ্যই বাংলাদেশ প্রশাসন আনতে পারে, গুগল থেকে আনতে পারে, সেটা যদি আইনের আওতায় আনে। যারা এই কাজ করেছেন, যারা ভাঙচুর করেছেন, বিশেষ করে যারা লুটপাট করে নিয়ে চলে গেছেন। হয় আমরা কত খারাপ একটা জাতি হিসেবে প্রমাণিত হয়েছি আজকে এই ভিডিওটা দেখে, যে আমরা বলছি যে গাজায় যে আক্রমণ হয়েছে সেটার প্রতিবাদে আমরা ইসরায়েলের প্রোডাক্ট বর্জন করব। এই কথা বলে গিয়ে আমরা সেই প্রতিষ্ঠানকে ভাঙচুর করলাম, দিন শেষে সেই প্রতিষ্ঠানের প্রোডাক্টগুলো লুটপাট করে নিয়ে গেলাম এবং আমরা কালকে সেই প্রোডাক্টটা ব্যবহার করবো। তাহলে এখানে বর্জন কেন বললেন আপনারা? আপনারা বলতেন যে এই প্রতিষ্ঠান ভেঙে ফেলবো এবং প্রতিষ্ঠানের যা মালামাল আছে সেগুলো আমরা লুটপাট করে নিয়ে যাবো, এটা বলতেন। আমার ধারণা এখানে 5% মানুষও চায়নি যে এই আন্দোলনের 5% মানুষও চায়নি যে এই প্রোডাক্টগুলো আমরা লুটপাট করে নিয়ে যাই। হয়তো বা বর্জনের কথা বলেই আপনারা সাধারণ মানুষকে এখানে ডেকে এনেছেন। যাই হোক, আর বেশি কিছু বলবো না। আপনারা মতামত জানাবেন যে আজকে যে কাজটা করেছে সাধারণ মানুষ, এর ভিতরে অবশ্যই বড় কোনো একটা ইন্ধন আছে যারা দীর্ঘ একটা প্ল্যানিং নিয়ে এই কাজটা করেছে। তো ভালো থাকুন সবাই, আশা করি নেক্সট টাইম সাবজেক্টে কথা